আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমি আর দুষ্টু বাচ্চাটা আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে যেহেতু তার এক্সাম নেই, সকালে উঠে তাকে দুধ খাইয়ে দিলাম আর আমি রিল্যাক্সলি একটু চা খেয়ে নিচ্ছিলাম। তারপরে নাস্তা খেতে বসলাম। জ্বর হওয়ার পর থেকে দুষ্টু বাচ্চাটা ডাইনিং টেবিলে সকালে নাস্তা করতে বসে না, সে এখানেই বেডে বসে খায়। তো কি করব, তো খাইয়ে টাইয়ে দিয়ে আমি রান্নার জন্য আসলাম। আজকে তার পছন্দের আইটেম রান্না করব, এই জন্য চিকেন ভিজিয়েছি। আর এদিকে কাজের খালাকে একটু পাতাকপি বড় করে কাটতে বলেছি, এসে দেখি উনি এরকম ছোট ছোট করে কেটে নিয়েছে, কি একটা অবস্থা। আর আজকে একটু সুন্দর করে কেটেছে সবজিগুলো। প্রতিদিন তো যা তা অবস্থা করে বড় বড় আস্ত করে মোটা করে পেঁয়াজ, তারপরে যে কোনো সবজি কেটে রেখে যায়। এরপরে কিছু পাতাকপি একটু বেশি হয়ে গেছে, এই জন্য রেখে দিচ্ছিলাম। তো তার পছন্দের খাবার হচ্ছে চাইনিজ ফুড। তো আজকে কি করলাম, আজকে তাকে না জানিয়ে তার পছন্দের খাবারগুলো চুপি চুপি রান্না করলাম। আজকে সে একবারও আসেনি রান্নাঘরে, কারণ সে তার এক্সাম তো আমি লিখা দিয়ে আসতেছি আর সে লিখছিল। তো আজকে এখানে ফ্রাইড রাইস করব, তারপরে ফ্রাইড চিকেন করব, এরপরে চিকেনের একটা কারি করব, আর তার পছন্দের চাইনিজ ভেজিটেবল করব। তো আমি প্রত্যেকটা ভিডিও ক্লিপসে আমি সসগুলোর ছবি সহ দিয়ে দিয়েছি। যারা নতুন রাঁধুনি আপুরা আছেন, ওনারা যাতে সসগুলো দেখে ওনারা ওনাদের মতো করে সুন্দর করে রান্না করতে পারে। কারণ অনেক সময় দেখা যায় যে রেস্টুরেন্টে খেতে ইচ্ছে না করলে দেখা যায় নিজেরও করে অনেক সময় খেতে ইচ্ছে করে। যেমন আমার সেদিন মনে হয়েছিল যে আমার হাতের একটু চাইনিজ ফুড রান্না করে খাই। যদিও সাবাহাতের পছন্দ, তো ভাবলাম যে যেহেতু আমারও ইচ্ছে করছে আর সাবাহাতেরও পছন্দ, তাই দুজনের জন্য একসাথে করে ফেললেই ভালো হবে। তো আসলে সাবাহাতের কথা বলতে গিয়ে হঠাৎ হঠাৎ মন খারাপ হয়ে যায়, যেহেতু সাবাহাত বাচ্চাটা একা, আর তার কোনো ভাই বোন নেই, আর মেয়ে হয়ে জন্মালে আমার কেন জানি মনে হয় যে অনেকের কাছে পাপ মনে হয়। এই যে আমি কত ছোটবেলা থেকে কত ভালো মতো করে মা বাবা মানুষ করেছে, তাই না? এরপরে সংসার করতে এসে দেখা যায় যে কত জনের কত কথা, কত কিছু শুনতে হয়, কত রকমের উপদেশ শুনতে হয়। তারপরে দেখা যায় যে কোনো না বলার ক্ষেত্রে অনেক ভেবেচিন্তে না করতে, মানে কোনো কাজ করতে বললে সেটা যদি আমার ইচ্ছে না হয়, তারপরেও দেখা যায় যে মনের বিরুদ্ধে যেও করতে হয়, তাই না? হয় না যে সংসার জীবনে কত রকমের আত্মীয় স্বজন আছে, কত লোকজনের সাথেই তো আমাদের নতুন নতুন পরিচয় হয়, তাই না? তো এই যে সাবাহাত বাচ্চাটা মেয়ে হয়েছে, মাঝে মাঝে চিন্তা করি যে কি হবে, সে একা, তারপরে তার কোনো ভাই বোন নেই, সে সব কিছু একা একা ফেস করতে হবে তাকে। তারপরে স্ট্রং হতে হবে কত, তাই না? তো ভাই বোন থাকলেও নিজেকে তো স্ট্রং হতেই হয় একটা মেয়ের জন্য। অনেক কিছু, একটা সমাজে যখন ছেলে হয় তখন কিন্তু ছেলেদের কোনো রকমের কোনো বাধা ধরা কোনো কিছু থাকে না, কিন্তু মেয়েদের কিন্তু অনেক রকমের অনেক নিয়ম কানুন বেঁধে দেই আমরা। সেই ছোট থেকে এখানে যাওয়া যাবে না, এই কাজ করা যাবে না, এটা করা যাবে না, এটা খাওয়া যাবে না, এই সমস্যা হবে, এটা করলে ওই সমস্যা হবে, তাই না? এই সমাজটাই মেয়েদেরকে একদমই একটা গণ্ডির মধ্যে দাঁড় করিয়ে দেয়। তবে কিছু কিছু মেয়েদেরকে আমি দেখি, তারা আসলে নিজেরা এই গণ্ডি থেকে বাইরে গিয়ে নিজেদের জন্য করে, সংসারের জন্য করে, তার মা বাবার জন্য করতে পারে। তো এই যে আমরা ফেসবুকে কাজ করছি, তো দেখা যায় যে আসলে আমরা নিজেরাও তো নিজেদের জন্য, নিজেদেরকে এস্টাবলিশ করার জন্য কষ্ট করছি। এই যে যেমন আজকে সারাদিন রান্না বান্না করলাম, তারপরে এডিট করছি, এরপরে সাবাহাতকে পড়াচ্ছি, যেহেতু এক্সাম চলছে, এটা তো আর ফাঁকি দেওয়া যাবে না। তো সব কিছু মিলিয়ে ভয়েস দেয়া, তারপরে ফেসবুকের তো শুধু ভিডিও আপলোড করলেই হয় না। যারা কাজ করেন তারা তো জানেনই যে কত কিছু করতে হয়, ফেসবুকে চ্যালেঞ্জ থাকে প্রতি সপ্তাহে, তাই না? তো এই যে জিনিসগুলো করতে হয় একা 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 সাপোর্ট ছাড়া নিজেদেরকে করতে হয়। মানুষ তো মনে করে যে মেয়েরা ঘরে বসে শুধু রান্না করে আর খায় দেয়, এছাড়া আর কোনো কাজ নেই মেয়েদের। কিন্তু একটা ঘরে অনেক কাজ থাকে, একটা মেয়েকে প্রত্যেক দিনই অনেক কিছু করে তারপরে রাতে ঘুমাতে যেতে হয়। তারপরেও রাতে ঘুমাতে গেলেও তার মনে হয় যে পরের দিন কি কি কাজ করতে হবে, কি রান্না করতে হবে, কি খাওয়াবো বাচ্চা কাচ্চাকে, তারপরে তো বাজার সদাইয়ের চিন্তা, সব কিছু তো আছেই। যাই হোক, সাবাত আজকের চাইনিজ ফুডটা খেয়ে খুবই মজা পেয়েছে, আর তার তৃপ্তি করে খাওয়া দেখে আমিও শান্তি পেয়েছি। তো আজকের ভিডিও ছিল এই পর্যন্ত।